লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার ডবর ইউনিয়নের এই ভাটফুল ব্যাপকভাবে সাড়া ফেলেছে। পঞ্চগড়ের মতোই আমাদের এই লালমনিরহাট জেলায় এই আনাচে কানাচে বন জঙ্গলে শুধু চারিদিকে ভাটফুল আর ভাটফুল। এই ভাটফুল বসন্তকালকে আরো সৌন্দর্যময় করে তোলে এই ভাটফুল। পান পাতা আকৃতির সাদা ও বেগুনি রঙের মিশ্রণের ভাটি ফুল, ভাটফুল, ঘেটু ফুল, ভাতফুল বলা হলেও নামেই পরিচিত। ঝোপঝাড় জঙ্গলে রাস্তার পাশে এখানে সেখানে কাণ্ড সোজা হয়। 2 থেকে 4 মিটার হয় এর উচ্চতা। পুষ্পদণ্ডে ফুল ফোটে। পাপড়ির রং সাদা এবং এতে বেগুনি রঙের। অঞ্চলের মানুষের কাছে এই ফুলের রয়েছে বিশেষ চাহিদা, কারণ ছাড় হুল ফোটানোর ব্যথা থেকে মুক্ত হতে তারা মাত্রই ভাটি ফুলের কম বেশি দেখা মেলে। তবে লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলা প্রায় ভাটি ফুলের কম বেশি দেখা মেলে। তবে স্থানীয়রা বলছেন বর্তমান সময়ে ভাটি আগের তুলনায় কম দেখা যাচ্ছে। এদিকে ভাট ফুলকে ফসলের জৈব বালানাশক হিসেবে ব্যবহারের পরামর্শ দিলেন এই উপজেলা কর্মকর্তা। কবি জীবনানন্দ দাশের কবিতায়ও উঠে এসেছিল তেঁতুলিয়ার এই ভাট ফুলের কথা। বাংলার মুখ কবিতায় তিনি লিখেছিলেন, ছিন্ন গঞ্জনার মতো যখন সে ছিল ইন্দ্রের সভায়, বাংলার কেঁদেছিল পায়। পঞ্চগড়ের মতোই আমাদের এই লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলায় এই ভাটফুল বা ভাইটার ফুল বিভিন্ন নামে পরিচিত। এটা ওষুধ হিসেবে গ্রামের লোকজন ব্যবহার করে থাকে, কিন্তু তা নয়। এই ফুলটা শুধু আনাচে কানাচে যেদিকে তাকাবো শুধু বন জঙ্গলে শুধু এই ভাটফুল আর ভাটফুলের দৃশ্য। এই ভাটফুলের দৃশ্য দেখলেই এই ফুলের প্রেমে পড়ে যায়। এত সুন্দর ফুল আর এর সুগন্ধ যেন অনেক রাতের বেলায় অনেক সুন্দর লাগে। কার না ভালো লাগে এই বন জঙ্গলে অযত্নে সহকারে এই ফুলগুলো ফুটে রয়েছে। আসলে আমরা একটা জিনিস খেয়াল করলে যে দেখব, আমরা যত্ন করলেও এত সুন্দর করে ফুল ফুটবে না। আর এটা অযত্নে বিভিন্ন জায়গায় জঙ্গলে রাস্তাঘাটে শুধু পড়ে আছে এই ভাট ফুলের দৃশ্যটাই। এই বসন্তকালকে এই ভাট ফুলের ঋতুরাজা বলা হয় এই কারণে যে এই ভাট ফুলের দৃশ্যর দিকে তাকালেই বোঝা যায় যে